नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे बेगुनेर एकटू नतून भावे रेसिपिटा शेयर करछि। शीतेर बेगुन जदि एई भावे बानानो जाय ताहले किन्तु गरम भातेर साथे आर कोनो किछुर दरकारी पड़बे ना। बेगुनेर तो आमरा अनेक रकम रेसिपि बानिये खाई एई शीतकाले, तबे एकबार बेगुनेर एई रेसिपिटा बानिये देखो। सब रेसिपिकेई किन्तु टेक्का देबे बेगुनेर एई रेसिपिटा। खूबई सहज एकटा रेसिपि आर खूबई चटजल्दी बानानो जाय। प्रथमेई आमी रेसिपिटार जोन्नो एकटा माझारी साइजेर बेगुन निये नियेछि। बेगुनगुलोके ठीक भाजार मतो करे केटे निচ্ছি। আর রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিভাবে রেসিপিটা বানালাম সেটা তোমরা মিস করে যাবে, তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। প্রথমেই বেগুনগুলোকে আমি জলে রেখে দিয়েছি, নইলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলোকেও কেটে নেব। দুটো পেঁয়াজই দেখো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে প্রথমেই ধুয়ে নিতে হবে, নইলে কিন্তু গায়ের মধ্যে তেল ছিটে আসবে যদি কাটার পর ধোয়া হয়। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিচ্ছি, স্লাইস করে, একদম মিহি করে কিন্তু নয়। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এরপর এদিকে একটা প্লেটের মধ্যে আমি বেগুনটা তুলে নিচ্ছি। এখানে তোমরা পেঁয়াজের পরিমাণ কিন্তু তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। বেগুনগুলো প্লেটে তুলে নিলাম। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু বেগুন ভাজাটা খেতে খুব ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে। একদমই অল্প দিয়েছি, 1 চিমটি চিনি, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর বেগুনটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে চারি সাইডেই খুব ভালোভাবে বেগুনের মধ্যে এটুকু মশলা লেগে যায়। বেগুনটা মেখে নেওয়া হয়ে গেছে। এরপর বেগুনটা এক সাইডে সরিয়ে আমি বাকি রান্নার জোগাড়টুকু করে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতো বেগুনটাকে রেখে দিচ্ছি। এইদিকে দেখো আমি কিছুটা পরিমাণে একদম টাটকা জ্যান্ত রয়েছে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি দেশি চিংড়ির ব্যবহার করেছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো চিংড়িই ব্যবহার করতে পারো। এই শীতে কিন্তু একটা ফুল চিংড়ি হয়, একদম ছোট্ট ছোট্ট, ভীষণই ছোট, ওইগুলোকে শুধুমাত্র জলে ধুয়ে নিলেই হয়। ওটাকে আমরা ফুল চিংড়ি বলি। ওই ফুল চিংড়িটাও কিন্তু এর সাথে দিতে পারো। চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তোমরা যদি চালানি চিংড়ির ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু চালানি চিংড়ির পুরো খোসা মাথা সমস্তটাই বাদ দিয়ে চিংড়িগুলোকে ছোট্ট ছোট্ট করে একটু পিস করে নিও। তারপর আমি ঠিক এই চিংড়িটা যেভাবে রান্নাতে ব্যবহার করব, চালানি চিংড়িটাও কিন্তু সেমভাবেই রান্নাতে ব্যবহার করো। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। এইখানে প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণে সরষের তেল রয়েছে। এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। প্রথমেই একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। এরপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া মতো রসুন আর একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এটাও একটু নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখতে হবে। সুন্দরভাবে দেখো লালচে রং চলে এসেছে। এরপর এটাও তুলে রেখে দিলাম। এরপর পেঁয়াজগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইয়েতে করে দিয়েছি, নইলে কিন্তু পেঁয়াজের মধ্যে অনেকটা পরিমাণে তেল টেনে নেবে। গ্যাসের ফ্লেমটা হাইয়েতে করে দেওয়ার পর নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে তুলে রাখতে হবে। পেঁয়াজ কিন্তু বেশি ভাজবো না, একদমই দেখো হালকা করে ভেজে নিয়েছি। হালকা একটা কালার এসেছে। এরপর পেঁয়াজগুলোকে তুলে রাখছি। একটু পেঁয়াজটা ভেজে নিলে তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে যেমন কিছুক্ষণ পর রান্নাটা খাওয়া যায় না, একটা কাঁচা পেঁয়াজের স্মেল চলে আসে। এইভাবে যদি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজের স্মেলটা থাকে না, আর আমরা যখন ইচ্ছে রান্নাটা খেতে পারি। পেঁয়াজ থেকে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে তুলে নিতে হবে, যাতে তেল একটুখানিও না থাকে। পেঁয়াজটা তুলে নিয়েছি। এরপর দেখো বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পর কিন্তু ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই। এইভাবেই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু
হাইতে করে বেগুনগুলোকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। বেগুন কিন্তু একদম গলা গলা মতো হবে না, একটু শক্ত থাকবে। এখানে দেখো আমি আর ঢাকনা দিলাম না, নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আর যদিও এটা শীতকালের বেগুন, খুব সহজেই কিন্তু ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে দিলে একদমই নরম হয়ে যেত। এইভাবে বেগুনের রেসিপিটা একবার বানিয়ে দেখো। আমরা কিন্তু বেশ অনেক দিন, কোনো বার থাকে, বাড়ির কিছু নিয়ম থাকে, যেই দিনে কিন্তু আমরা বেগুন পোড়া খেতে পারি না। তবে এইভাবে যদি বেগুনের ভর্তাটা বানানো যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে বেগুন পোড়া আর এই বেগুন ভাজা দুটোর স্বাদ সম্পূর্ণ আলাদা। আবারও দেখো একদম খুবই সামান্য হাফ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এরপর নাড়াচাড়া করে চিংড়িগুলোকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখতে হবে। তোমরা কিন্তু এইভাবেও চিংড়ি মাছ কাঁচা লঙ্কা ধনেপাতা আর পেঁয়াজ দিয়েও ভেজে খেয়ে দেখতে পারো, সেটাও খেতে ভীষণই ভালো হয়। চিংড়ি মাছটা দেখো নাড়াচাড়া করে আমি এটা ভাজা ব্যবহার করছি, এই জন্য কিন্তু একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। যদি তরকারিতে ব্যবহার করতাম তাহলে কিন্তু চিংড়ি মাছটা হালকা ভাজলেই হতো। একটু লালচে করে ভেজে তুলে রেখেছি। এরপর একটা প্লেটে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। একে একে সমস্ত কিছু ভালোভাবে মেখে নিতে হবে। তবে এর সাথে দিয়ে দিচ্ছি আবারও অল্প একটু কাঁচা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে একটু ভালোভাবে দলে নিচ্ছি। রসুনগুলোকেও ভালোভাবে দলে মেখে নিতে হবে, যাতে রসুনটা খুব ভালোভাবে মিহি করে মাখা হয়, তাহলে কিন্তু রসুনের ফ্লেভারটা ভীষণ ভালোভাবে চলে আসবে। ভাজা লঙ্কাটাকেও গুঁড়ো করে নিয়েছি। এরপর লবণ দিয়ে সমস্ত কিছু চিংড়ি মাছ, ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছুকে আগে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর বেগুনগুলোকে একটু ভেঙে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু বেশ গরম রয়েছে, এই জন্য একটু ভেঙে রেখে দিচ্ছি কিছুক্ষণ, একটু ঠান্ডা হোক, তারপর এটাকে মেখে নেব। কিছুক্ষণ দেখো ভেঙে রেখে দিয়েছিলাম, বেশ একটু ঠান্ডা হয়েছে কিন্তু এখনও গরম রয়েছে। এরপর খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে যে কোনো ভর্তা খেতে কিন্তু কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা ভীষণই ভালো যায়। যারা পছন্দ করো না কাঁচা সর্ষের তেল তারা স্কিপ করো, নইলে কিন্তু অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিও। খুব ভালোভাবে এরপর হাতে করে মেখে নিচ্ছি। রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে। এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুর দরকারই পড়বে না। বাড়িতে অবশ্যই একবার এইভাবে বেগুন দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।